হরে কৃষ্ণ। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ বাংলা মাসের 6 ফাল্গুন, ইংরেজি মাসের 19 ফেব্রুয়ারি 2026। আজকে হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। শুভ একটি দিন এবং আজকের থেকে আমাদের বাড়িতে প্রত্যেক দিন যজ্ঞ করা শুরু হবে, প্রত্যেক নিত্য পুজোয় প্রত্যেক দিন। এবং এই যজ্ঞ করাটা আমি শিখেছি আমি আমার গুরুমশাইয়ের কাছ থেকে। কি করে বাড়িতে বসে ছোট্ট করে নিজের মতন করে ঈশ্বরের কাছে আপনি প্রত্যেক দিন যজ্ঞ করতে পারবেন। যজ্ঞ মানে কি? যজ্ঞ বাড়িতে শান্তি আনে, শত্রু ক্ষয় করে, বাড়িতে পজিটিভিটি নিয়ে আসে, রোগ মুক্তি হয়, নানান রকম নেগেটিভিটিকে বাড়ির থেকে বার করে দেয়। যজ্ঞ করা মানে ঈশ্বরকে সম্মান জানানো, এবং যজ্ঞ করা খুবই ভালো। অনেক সময় জীবনে সাফল্য আনে। যজ্ঞ করলে বাড়িতে সাফল্য আসে, আপনার জীবনে সাফল্য আসবে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো নেগেটিভিটি আপনার মধ্যে থাকবে না, আপনি সবসময় পজিটিভ থাকবেন, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটিটা বাড়ে, পজিটিভিটি আপনি থাকবেন। আধ্যাত্মিকতা মানে যেটা বলা হয় আপনার জীবনে, সেটা সবসময় সমৃদ্ধি থাকবে, সবসময় সেটা বজায় থাকবে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে। অজানা তথ্য যেগুলো হয়তো আপনার জানা নেই এবং তার মাধ্যমে আপনার কেউ ক্ষতি করছে, সেই সমস্ত কিছু বেরিয়ে আসে। তাই কিভাবে যজ্ঞ করতে হয় বৈদিক সূত্রে বাড়িতে ছোট্ট করে আজকে আমি সেই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো। এবং তার অনেক মন্ত্র আছে, যেগুলোর মধ্যে কিছু কিছু আমি শিখেছি, এবং সে মন্ত্রগুলো তো বলা যায় না, এগুলো বাড়ির নিত্য পুজোর মন্ত্র। কিন্তু আমি আপনাদেরকে যজ্ঞটা বাড়িতে কি করে ছোট করে আয়োজন করতে হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। জয় বাবা ভোলানাথ। তো দেখুন, এই ঠাকুরটা আমার ভাই সৌম খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে। এই ঠাকুরটা আমাদের বাড়িতেই থাকবে এবার থেকে। খুব সুন্দর, পুরো সলিড মাটির তৈরি করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে রঙও করেছে। এই রং কোনোদিনও উঠবে না। আর এই দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে। তার সাথে শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, দিব্যানন্দ মহারাজজি। আর দেখুন খুব সুন্দর করে আজকে আমরা সিংহাসন সাজিয়েছি ফুল দিয়ে। তো দেখতেই পাচ্ছেন, বাড়িতে নিত্য পুজো যেভাবে আমরা করি, যেভাবে মাকে দেখে শিখেছি, ঠাকুমাকে দেখে শিখেছি, সবাইকে দেখে শিখেছি, তো দায়িত্ব তো পালন করতেই হবে। তো দেখুন খুব সুন্দর করে আমরা ঠাকুর ঘর সাজিয়েছি। বাবা তারকেশ্বর, ভোলে বাবা। তো কেমন লাগলো বলবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো যজ্ঞ ছোট্ট করে কিভাবে আপনি আয়োজন করবেন প্রত্যেক দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা নিয়ে নেব ছোট্ট একটি হবনকুল। এটা আপনি অনলাইনেও পাবেন, আবার আপনি যে কোনো দশকর্মার দোকানে বা কাঁসার পেতলের দোকানেও পেয়ে যাবেন। এটি পেতলের হয়। এবার আমরা প্রথমে যজ্ঞ করার আগে ছোট্ট করে নিজের ঘরে প্রত্যেক দিন যখন করব, একটু আমরা আমসরা দিয়ে গঙ্গার জল ছিটিয়ে নেব পবিত্র করার জন্য। আমি মার্কেট থেকে কিনেছি হবন সামগ্রী হরিদর্শন ব্র্যান্ডের। এটি খুব ভালো। আপনারা যে কোনো দশকর্মার দোকানে বা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন হরিদর্শন হবন সামগ্রী। তো প্রথমে আমরা অল্প করে একটু, এটা খুব সুন্দর, অনেক রকম ধূপ ধুনো আয়ুর্বেদিক তথ্য এর মধ্যে আছে। নানান রকম পাতা, তারপরে কাঠ, চন্দন, গোলাপ পাতা, এলাচ দানা, আরও নানান রকম আয়ুর্বেদিক তথ্য দিয়ে এই হবন সামগ্রীটা বানানো হয়। আপনি বাড়িতে প্রত্যেক দিন, এটা আমি 1 কেজির প্যাকেট আমি কিনেছি। এটা আপনি আপনার বলতে গেলে যদি অল্প অল্প করে এরকম প্রতিদিন ব্যবহার করেন, প্রায় 8 মাস তো চলে যাবে। আমার মতে 6-7 মাসের মতন হয়ে যাবে আপনার।
কারণ আপনি বাড়িতে ছোট্ট করে আপনি হবন করবেন। এটি হচ্ছে গোময় সমিধা পাতঞ্জলি, এবং যজ্ঞ কুণ্ডুতে এটি কাজে লাগে। এটি সম্পূর্ণ গোবর দিয়ে তৈরি। 50 টাকা দাম নিয়েছে, ঠিক আছে। এটা আপনি মার্কেটে পেয়ে যাবেন, পাতঞ্জলি স্টোরসে, বা আপনি অনলাইনেও পেয়ে যাবেন। এগুলো একটুখানি আপনাদের খুলে দেখাই। দেখুন, এটা সম্পূর্ণ গোবর দিয়ে তৈরি, সম্পূর্ণ পুরো ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, আর আয়ুর্বেদিক তথ্য। এবং এই দিয়ে আমরা আজকে ছোট্ট করে হোম কি করে বাড়িতে করব সম্পূর্ণ আপনাদের দেখাবো। এটি 12টি পিস থাকে, আপনি ছোট্ট করে কেটে নিতে পারেন, এবং এটা আপনার অনেক দিন চলে যাবে। কারণ প্রত্যেক দিন ভগবানের জন্য যজ্ঞ করার জন্য অল্প করেই নেবেন আপনি। এতে কি হবে, আপনার সুন্দরভাবে যজ্ঞটা করা যাবে। তার সাথে আমরা নিয়ে নেব ঘি। দেখুন, আমার বাড়িতে সবসময় প্রদীপ জ্বালানোর জন্য ঘি থাকে, পূজারিনী ঘি। এটি যজ্ঞ পূজারিনী ঘি 1 কেজি। আপনি এটা যে কোনো দশকর্মার দোকানেও পেয়ে যাবেন, তারা অন্য অন্য ব্র্যান্ডেরও রাখে। 150 টাকা নিয়েছে 1 কেজি। তো আমি এখন একটুখানি ঘি দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এরকম ঘি দিয়ে দেবেন অল্প করে। তারপর আমরা ব্যবহার করব কর্পূর, সুরভি কর্পূর। এটা আপনার 100 গ্রাম আছে, ছোট ছোট কর্পূর। যোগ্যতা আপনারা জানেন যে কর্পূর লাগে। তো দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিক তথ্যতে, বৈদিক তথ্যতে খুব সুন্দর করে আমরা এরকম বাড়িতে যজ্ঞ করতে পারি। 2টো দিলেও চলবে, আপনি আপনার মতন দেবেন। আমি যেমনি একটু ছড়িয়ে দিলাম একদম। তারপর আমি দেব, এটি খুব সুন্দর, মার্কেটে পাওয়া যায়, আমি নিয়ে আসি। এটা হচ্ছে গোবর দিয়ে তৈরি, খুব সুন্দর। গোবর এবং গোলাপ ফুল দিয়ে তৈরি একটি ধূপ, বলতে গেলে গিলা ধূপ, খুব সুন্দর। এটা থেকে মানে কি বলবো, গোলাপের গন্ধ বেরোবে। আর এটা পিওর গোবর দিয়ে তৈরি, আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। এখানে আমি দিয়ে দিলাম। এবং আরেকটা কথা আমি বলি, আপনারা পারলে কর্পূর যদি মনে করেন আরো দেবেন তো আপনি দিতে পারেন। তারপর আপনারা পূজা মন্ত্র বলে ভগবানকে স্মরণ করে এই যজ্ঞের হবন কুণ্ডতে আপনি জানাবেন, জ্বালিয়ে দেবেন অগ্নি দিয়ে। আর কিছু করতে হবে না। তবে এখন আমি একটুখানি পজ রাখবো, কারণ আমি ঠাকুরের নাম নেব, তারপর আমি হোমকুণ্ডটা আগুন দিয়ে ধরাবো। তো চলুন এবার আমরা ভগবানের নাম করে যজ্ঞটা আমরা অগ্নিদেবকে স্মরণ করে আমরা আগুনকে ধরিয়ে দেব। আমি প্রথমবার করছি, হয়তো একটু ভুল হতেও পারে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা হোমকুণ্ডতে যজ্ঞ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যজ্ঞ শুরু করে দিয়েছি। বাড়িতে এরকম ছোট্ট করে আপনারা যজ্ঞের এরকম ব্যবস্থা করতে পারেন। আর এটি খুব সুন্দর এবং খুব কি বলবো, খুব মানে পবিত্র তথ্য। আপনারা বাড়িতে এইভাবে নিজের মতন করে
যজ্ঞ করবেন প্রত্যেকদিন ভগবানের সামনে। তো চলুন, কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগলো, এবং আমি এরকমই চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিওর তথ্য আপনাদেরকে দেখানোর। তো বাড়িতে কি করে আমরা গোবর দিয়ে এবং আরও আয়ুর্বেদিক তথ্য দিয়ে আমরা এরকম হোম করতে পারি, যজ্ঞ করতে পারি ভগবানের সামনে, কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর একটি কথা বলি, যখনই বাড়িতে হোম করবেন বা যজ্ঞ করবেন সব সময় পূর্ব দিক করে বসবেন, এটা হচ্ছে নিয়ম। এবং আপনারা পারলে এই সময় 3টি 5টি 7টি 11টি বা 28টি আপনারা বেলপাতা দিয়েও আপনারা হোমে নিবেদন করতে পারেন, এবং রোজও করতে পারেন এই যজ্ঞ, অথবা আপনারা বিশেষ করে মঙ্গলবার, শনিবার এবং সোমবার দিনকেও আপনারা করতে পারেন। এই 3টে দিন অন্তত আপনারা যদি করেন, এটি ভীষণ উপকারিতা। এবং যজ্ঞ করলে আপনাদের বাড়িতে সমৃদ্ধি, সুখ, সাফল্য, রোগমুক্ত, শত্রুক্ষয় হয়। এবং একটি কথা বলবো, বিশেষ করে যজ্ঞতে আমরা আম কাঠ, বেল কাঠ, চন্দন কাঠ দিয়ে করি, কিন্তু আমরা যেটা আজকে করেছি আয়ুর্বেদিক তথ্যে, যেটা হচ্ছে গোবর দিয়ে করেছি। আর এটি খুবই শুদ্ধ জিনিস, পবিত্র জিনিস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।